ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি চলে এসেছি মাধ্যমিক টেস্টের একটা প্রশ্ন নিয়ে, ভূগোল প্রশ্ন। আজকের স্কুল বাকুলিয়া নরেন্দ্রনাথ গার্লস হাই স্কুল। তো চলো আজকের ভিডিও শুরু করি। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ। মরু সম্প্রদায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে ইনসেল বার্জ গঠন করে। পরের প্রশ্ন, হিমবাহ সৃষ্ট হ্রদ প্লায়া হ্রদ। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ 1013.2 মিলিবার। পরের প্রশ্ন, মানব শরীরে দূষিত জল থেকে হয় আমাশয়। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় তাকে হাইগ্রোমিটার বলে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাঙ্ক। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম যে জায়গাটা হচ্ছে এলাহাবাদ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাকরানাঙ্গাল। পরের প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হচ্ছে হলদিয়ায়। পরেরটা হচ্ছে, টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় কোন রং দ্বারা? না, বাদামি। পরের প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা 5000 জন। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44। চলে যাচ্ছি খ বিভাগে। দেখতেই পাচ্ছ শিব বালিয়ালির আকৃতি বলছে তলোয়ারের মতো, এটা ভুল, এটা অর্ধচন্দ্রাকৃতি হবে। পরের প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় অঞ্চল, এটাও ভুল, এটা নাতিশীতোষ্ণ হবে। পরের প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা, এটা সত্য। দূষিত বাতাসকে স্ক্র্যাবারের সাহায্যে পরিশ্রুত করা, এটা সত্য। খারিফ ফসল চাষ করা হয় বর্ষাকালে, এটা সত্য। ভারতের মরু অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, এটা মিথ্যা। পেট্রো রসায়ন শিল্পকে বলা হয় আধুনিক শিল্প দানব, এটা অবশ্যই সত্য। চলে যাচ্ছি শূন্যস্থান। দি ল্যান্ড অফ ফিয়র্ড অর্থাৎ ফিয়র্ডের দেশ বলা হয় নরওয়েকে। উষ্ণতার রেখাচিত্রটি উত্তল প্রকৃতির হলে সেই স্থানটা উত্তর গোলার্ধ হবে। বাতাসে ভাসমান ধূলিকণাকে বলা হয় অ্যারোসেল। বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ইলেকট্রিক বজ্র বা ই বজ্র। পরের প্রশ্ন, মালাবার উপকূল উপহ্রদকে স্থানীয় ভাষায় বলা হয় কয়াল। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04। জলপথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হচ্ছে ফেটচেনকো গ্লেসিয়ার। সুন্দরবনের কোন দ্বীপে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে নিমজ্জিত হচ্ছে? না, লোহাচড়া। মরা জোয়ার হয় কোন তিথিতে? না, মরা জোয়ার হয় অষ্টমী তিথিতে। তো বন্ধুরা, এগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে, তোমাদের অবশ্যই কাজে আসবে। পরের প্রশ্ন হচ্ছে, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িকে বলা হয় শিব বালিয়াড়ি। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম গোদাবরী। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? না, গুজরাটের গির অরণ্যে। ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান? না, উত্তরপ্রদেশ। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায়? না, দেরাদুনে। চলে যাচ্ছি বাঁ দিক এবং ডান দিকের মিলনে। ওজোন গ্যাসের প্রাধান্য অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ারে। কারওয়া জম্মু কাশ্মীর, আঁধি রাজস্থান এবং কান্দালা ভারতের শুল্কমুক্ত বন্দর। পরের গ বিভাগে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে 6টা লিখতে হবে। প্রশ্নগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও খাতায় এবং এগুলো বাড়িতে চর্চা করবে। বইয়ে প্রত্যেকটা অ্যান্সার পেয়ে যাবে। আমি এগুলো আর লিখলাম না, ঠিক আছে? এখানে প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে যাচ্ছি ঘ বিভাগে। তো ঘ বিভাগের প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং খাতায় লিখে নাও। আমি এরকম টেস্টের বিভিন্ন স্কুলের প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদের পরীক্ষায় কাজে লাগে। উমা বিভাগে দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষা আসার মতো। অবশ্যই এই সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ যে কোনো 3টে চিত্রসহ পরীক্ষায় আসার চান্স আছে। জোয়ার ভাটা সৃষ্টির কারণ আর 5 নম্বরের যে 2টো শেষের তোমরা দেখতেই পাচ্ছ। আর অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং। প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা কমন পাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।